এখনো ধোঁয়া। এটা সরকার চলছে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। हिंदुस्तान मुर्दाबाद, हिंदुस्तान मुर्दाबाद, हिंदुस्तान मुर्दाबाद। শুভেন্দু অধিকারী বলছে বাংলায় মমতা ব্যানার্জির সরকারের তুলনায় বাংলাদেশের ইউনিসেফ সরকার ভালো চলছে, কি বলবেন? না, শুভেন্দু অধিকারী তো এর আগেও পাকিস্তানের দাবিদারি করছে। আমরা দেখেছি পাকিস্তানের ফ্ল্যাগ হাতে নিয়ে ঘোরা এবং হিন্দুস্তান মুর্দাবাদ এই কথাটা বলা। এরা সোশ্যাল মিডিয়ায় সকলেই সারা পৃথিবীর লোক দেখেছে। তো এটা থেকে প্রমাণিত হয় এই যে পাকিস্তানের ফ্ল্যাগ কোথায় পেল গদ্দার অধিকারী। এই পাকিস্তানের ফ্ল্যাগ এখন তো আমাদের মনে হয় এই বাংলাদেশি বর্ডার টোপকে বাংলাদেশিরাই গদ্দার অধিকারী সাপ্লাই করেছে ফ্ল্যাগ। যদি তাই না হতো আজকে ইউনিট সরকারের প্রশংসা করতো না গদ্দার অধিকারী। আজকে গদ্দার অধিকারীর মুখে বাংলাদেশের ইউনিট সরকারের প্রশংসা এটাই প্রমাণ করে যে এ বাংলাদেশের এজেন্ট। গদ্দার অধিকারী হচ্ছে বাংলাদেশের এজেন্ট। এ বাংলাদেশেরও দাবিদারি করে, এ পাকিস্তানেরও দাবিদারি করে। একে ইমিডিয়েট এনআইএ তুলে নিয়ে যাক আর জনসমক্ষে ইন্টারোগেশন করুক, বসিয়ে অমিত শাহ বসবে, গদ্দার অধিকারী বসবে, এনআইএর অফিসাররা বসবে, বসে ইন্টারোগেট করুক যে এই ফ্ল্যাগ কোথায় পেয়েছে, পাকিস্তানের ফ্ল্যাগটা গদ্দার অধিকারী কোথা থেকে পেয়েছে। আর এর মুখেই তো শুনেছি আমরা হিন্দুস্তান মুর্দাবাদ কথাটা গদ্দার অধিকারীর মুখ থেকেই তো বেরোচ্ছে। তো এটা থেকে প্রমাণিত এই তো দেশদ্রোহী। এনআইএর ইমিডিয়েট উচিত একে কাস্টডিতে নিয়ে নেওয়া এক্ষুনি। একে যা যা অ্যাপ্লাই করার করে এর মুখ থেকে আরও কিছু পেট থেকে কিছু বার করা দরকার আছে। যে হচ্ছে বড় দেশদ্রোহিতার কাজ করছে, এর অ্যাক্টিভিটিস, এর কথাবার্তা, এর সাম্প্রদায়িক উস্কানি, যেটা সংবিধান বিরোধী। আমাদের দেশে যে সংবিধান, ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানের সঙ্গে কোনো ম্যাচ করে না। তো যাদের কথাবার্তা, যাদের চালচলন আমাদের সংবিধানের সঙ্গে ম্যাচ করে না, তাদেরকে তো আমরা তো দেশদ্রোহী বলতেই পারি। ফলে ইমিডিয়েট একে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। আপনার নাম? শেখ আসগর আলী, পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা TMYC সভাপতি।